কচুর মালা বড়া দেখতে যেমন সুন্দর, খাইতেও অনেক বেশি মজা লাগে, কিন্তু এটা বানাইতে গেলে ছিঁড়ে যায়, কেটে যায়, ছুটে যায়, অনেক সমস্যা হয়। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি কোনো দিনও এরকম সমস্যা হবে না। কচুর মালা বড়া বানানোর জন্য এক্সপার্ট হয়ে যাবেন। এই কচুর নিচের সাইডটা কেটে ফেলে দিতে হবে, কারণ নিচের সাইডটা একটু নষ্ট হয়ে গেছে। তো উপরের সাইডটা যেহেতু ভালো আছে, এটা আমি ভালো মতো করে কেটে নিলাম খুব সাবধানতা বশত। আর যতটুকু বড়া খাওয়ার জন্য উপযুক্ত, মানে একটু শক্ত শক্ত থাকে, ওই পার্টটাই কিন্তু কাটতে হবে। এর উপরে আবার একটু নরম নরম থাকে, ওইটা আবার বড়া খাওয়ার জন্য উপযুক্ত না। তো এখন এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি, কারণ আমার এক একটা কচুর মালা বড়ার সাইজ এরকমই লাগবে। তারপর খুব সুন্দর করে ছিলে নিতেছি। এটা করার সময় ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, বারান্দায় বসে বসে আমি কাটতেছিলাম, এত বাতাস, ঝোড়ো বাতাস আসতেছিল। এ পর্যন্ত ঝড়টা মোটেও শুরু হয় নাই, একটু পর দেখবেন কিরকম ভাবে গাছপালাগুলো নড়তে থাকে। তো এখন কচুর এই বড় পিসটাকে 4 ভাগ করে নিতেছি। অনেকে করে কি এইভাবে মালা বড়া বানানোর সময় অনেকটা পিস কেটে কেটে ফেলে দেয়, ওইটা ওয়েস্ট হয়ে যায় অথবা তরকারিতে দিয়ে দিতে হয়, কিন্তু আমি আর কোনো কিছুই কাটি না, এই শেপে মালা বড়াগুলো কাটতে পারি। তো এখন নিয়ে নিলাম খোপার 2টা কাটা। এটার পরিবর্তে আপনি 2টা কলমও নিয়ে নিতে পারেন, তাইলে আরো বেশি সুবিধা হবে। আমি কলম হাতের কাছে 2টা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য খোপার 2টা কাটা দিয়ে এটা করতেছি। তো 2টা কাটা কচুর দুই পাশে চেপে ধরে সোজা সোজা করে অনেক ছোট ছোট করে কাট দিলাম। একদম চিকন চিকন করে কাট দিয়ে নিচ্ছি, একদম সোজা সোজা করে। আর এই তো দেখেন এক পাশের কাটটা কিন্তু হয়ে গেছে। এখন যেটা করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, উল্টাই দিয়ে একদম তেরা তেরা করে এই সেম ভাবে কাটগুলো দিতে হবে। আর 2টা কাটা কিন্তু একদম চেপে ধরে রাখতে হবে। আপনি যদি শুরুতে কচুর মালা বড়া বানাইতে চান, তাহলে কিন্তু কচুর এই পিসগুলোকে একদম বক্স আকারে কেটে নেবেন, আর তারপর এই কাটগুলো দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। যেই পাশে সোজা সোজা করে কাটগুলো দিছি, ঠিক তার উল্টা পাশে হালকা একটু বাঁকা বাঁকা করে কাট দিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে একদমই কেটে না ফেলেন বড়াটা, তাইলে কিন্তু এইরকম সুন্দর একটা স্প্রিং এর মতো শেপ চলে আসবে। এই মালা বড়াটা দেখতে যেমন সুন্দর লাগে, এই টাইপের কারিগরি কাজ করে কোনো একটা খাবার রেডি করার পর দেখলেও একদম কলিজাটা শান্তি লাগে। আর যখন সুন্দর করে কাজটা হয়ে যায়, তাহলে তার খুশির সীমাই থাকে না। আগে ছোটবেলায় আমার পাপাকে দেখতাম বটি দিয়ে এত স্পিডে এই মালা বড়া বানাই ফেলতো, আমার তো দেখলেই অবাক লাগতো যে আরে বাবা এইগুলা কেমনে করে। কিন্তু এখন আমি বটি দিয়ে পারি না, কিন্তু ছুরি দিয়ে খুব সুন্দর করে কাটতে পারি। যারা একটু রান্না বাড়ায় পটু, তারা কিন্তু ছুরি দিয়ে এই কাজটা করে ফেলতে পারে, তাও কোনো এই খোপার কাটাও লাগে না, তাদের সাপোর্টের জন্য কোনো কিছুই লাগে না, খালি হাতেই তারা ছুরি দিয়ে এত সুন্দর মালা বড়া বানায় ফেলে। আমি একবার টিভিতে মাস্টার শেফকে দেখছিলাম এরকম করে মালা বড়া বানাইতে, আমার তো এত খুশি লাগছিল যে ওয়াও কি ম্যাজিক পারে ওনারা। বাট এটা ম্যাজিকের কিছু নেই, একটুখানি টেকনিক খাটায় কাজ করলেই হয়। কিন্তু আমি ওই ম্যাজিক্যাল টেকনিক পারি না, আমি তো ভাই খোপার কাটার সাহায্যে সুন্দর সুন্দর কচুর মালা বড়া বানাই নিলাম। একটা তো ভেঙেও গেছে, বাট এটা ব্যাপার না, উপরেরটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এইভাবে করে বাকি 4টা পিস করে ফেলবো। আর এই তো আমার কচুর মালা বড়া কিন্তু রেডি হয়ে গেল। দেখতে এত বেশি ভালো লাগতেছিল, মাশাআল্লাহ। একটু কষ্ট করে বানানোর পর এত সুন্দর একটা রেজাল্ট পাইলে কার না ভালো লাগে বলেন তো।